বণিক বিজনেস সফটওয়্যার টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এখন আমরা একটি পণ্য বিক্রির ইনভয়েস বের করব, যেখানে পণ্যের বিভিন্ন প্রপার্টি অর্থাৎ পণ্যের বিস্তারিত বিবরণ দেয়া থাকবে। প্রথমে আমরা একটি পণ্যের ক্যাটাগরি তৈরি করে নেই। ধরে নিচ্ছি আমাদের নতুন পণ্যের গ্রুপ হচ্ছে পাম্প, PUMP, পাম্প। আমাদের পাম্প ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। এখন এই পাম্পের মধ্যে আমরা একটা প্রোডাক্ট এন্ট্রি করব। আমাদের এখানে অ্যাভেলেবেল ইউনিট হচ্ছে বস্তা, প্যাকেট। আমরা একটা ইউনিট তৈরি করে নেই। পিস একটা তৈরি করে নিলাম। এখন প্রথমে ক্যাটাগরিটা সিলেক্ট করে নিই, পাম্প। এর মধ্যে নতুন একটা প্রোডাক্ট দেই। পাম্প ধরলাম সি, কোয়ান্টিটি 1, কিউ প্রাইমারি ইউনিট পিস, সেকেন্ডারি ইউনিট পিস। আমরা দিচ্ছি ওকে। আমরা ধরে নেই এই পাম্প ক্যাটাগরির পাম্প সি পণ্যের আরো কিছু ডিটেইল অর্থাৎ প্রপার্টি আছে। সেই প্রপার্টিগুলো আমরা এখান থেকে অ্যাড করব। এখানে ক্লিক করলাম। প্রথমে আমরা এখানে দেখে নেই পাম্পের মধ্যে আমরা ক্যাটাগরি অ্যাড করে নেই। প্রথম প্রপার্টি দেই মডেল কোলন, আমরা দেই H08। এরপর এর কালার দেই হোয়াইট। এরপর দেই মেড। এই প্রপার্টিগুলো এখন আমরা সেভ করে নেই। পূর্বের যদি কোনো এই প্রপার্টি এন্ট্রি করা থাকে সেগুলো মুছে গিয়ে নতুন ভাবে সেভ হয়ে যাবে। দিলাম, এক্সিট করি। আমাদের এখন প্রথম কাজ হচ্ছে এই পাম্প কিছু কিনে নেব আমরা। প্রোডাক্ট পারচেজ, কিছু সাপ্লাই আমরা সরকারের কাছ থেকে কিনে নেই। পাম্প মেমো নাম্বার, নিউ পারচেজ, পিস ধরলাম 20 পিস। প্রতি পিসের দাম 23,000 টাকা। আমরা সাপ্লায়ারকে কিছু পেমেন্টও করতে পারি, 60,000 টাকা। এখন আমরা ওকে দিলাম। মেমোটা প্রিন্ট করে দেখা যেতে পারে। এরপর আমরা আসবো সেলে, প্রোডাক্ট সেল। একটা মেমো নম্বর দিয়ে নেই। আমরা বিক্রি করবো পাম্প। আমাদের স্টকে 20 পিস আছে, ধরে নিচ্ছি 5 পিস বিক্রি করবো আমরা। প্রতি পিস আমরা বিক্রি করি 25,000 টাকা করে। ডিসকাউন্ট হয়তো আমরা দিলাম 3%। টোটাল ফিগার হচ্ছে, আমরা ধরে নিচ্ছি আমরা রিসিভ অ্যামাউন্ট পেলাম 60,000 টাকা। 60,000
এখন আমরা যদি এটা প্রিন্ট করি, মেমোটা সেভ করার আগে উইথ প্রোডাক্ট প্রপার্টিস অপশন ক্লিক করে যদি সেভ দেই, তাহলে এই ইনভয়েসটা আসবে যেখানে পাম্প সি এর মডেল, কালার, হোয়াইট এই তিনটা প্রপার্টি দেয়া আছে। আমরা ইচ্ছা করলে এখানে প্রপার্টির একাধিক প্রপার্টি আমাদের ইচ্ছা মতো এন্ট্রি করে নিতে পারি, যা সবকিছুই আমাদের এই ইনভয়েসে দেখা যাবে। ইনভয়েসের ক্ষেত্রে আমাদের ডিসকাউন্ট সবকিছুই থাকবে আর কি। এই ডিসকাউন্ট এই অপশনটা আমরা নতুন করেও দেখতে পারবো, সেলের পরেও আমরা এটা ফিরে যেতে পারবো। সেখানে ফিরে যাওয়ার জন্য আমাদের যেতে হবে সেল কোয়েরিতে, অ্যাকশন মেনু থেকে সেল, সেল কোয়েরি, সেল কোয়েরিতে 4 নম্বর অপশন, সেলটা আমাদের বর্তমান সেল ছিল। এখানে আমরা উইথ প্রোডাক্ট প্রপার্টিস ক্লিক করে এই সেল মেমো দিলে পূর্বের সেলটা দেখতে পাবো, যেখানে এই প্রোডাক্টের প্রপার্টি গুলো পাওয়া যাবে। আর আমরা যদি মনে করি যে না, এই প্রোডাক্টের প্রপার্টি বাদ দিয়ে আমরা ইনভয়েস দেখতে চাই, সেক্ষেত্রে শুধু ডিসকাউন্ট দিতে পারি, দিয়ে দিলে এখানে শুধু পাম্প সি আসবে, প্রপার্টি গুলো আসবে না, ডিসকাউন্ট আসবে। যদি মনে করি যে ডিসকাউন্টও আমাদের প্রয়োজন নেই, এখানে উইথাউট ডিসকাউন্ট ক্লিক করে সেল মেমো দিলে খুব সাদামাটা একটা সেল মেমো পাওয়া যাবে এই রকম, যেখানে শুধুমাত্র প্রোডাক্ট আইডি, পাম্প এই বিষয়গুলোই থাকবে, ডিসকাউন্টের বিষয়গুলো থাকবে না। আশা করছি এটা আপনারা দেখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আমি এখানেই রাখছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।